Hello everyone, Assalamu alaikum. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH what who দিয়ে পজিটিভ কোশ্চেন করতে হয়। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কোশ্চেন করে থাকি। যেমন কারা তোমাকে ভালো পরামর্শ দেয়, কারা তোমাদেরকে অকারণে বকা দেয়, কারা তাহার বাড়িতে ঘন ঘন আসে। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো একটি স্ট্রাকচার শিখে। যেমন আজকের স্ট্রাকচার হচ্ছে হু লার্ন ইংলিশ, এর অর্থ হচ্ছে কারা ইংরেজি শিখে। ডিয়ার লার্নার্স, সেন্টেন্সের শুরুতে আমরা WH হোয়াট হু ব্যবহার করব এবং হু এর অর্থ হচ্ছে কারা। সুতরাং অর্থ দেখে আমরা বুঝতে পারি যে হু এখানে সাবজেক্ট হিসেবে প্লুরাল ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা একটা মেইন ভার্ব নিব। যেমন এখানে মেইন ভার্ব ব্যবহার করেছি লার্ন, এর অর্থ হচ্ছে শেখা। সুতরাং হু যখন সাবজেক্ট হিসেবে প্লুরাল হবে এবং সেই প্লুরাল হু এর পরে যদি আমরা মেইন ভার্ব ব্যবহার করি তাহলে সেই ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব না। তারপরে ভার্বের সাথে মিল রেখে আমরা একটি অবজেক্ট ব্যবহার করব। যেমন এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইংলিশ, এর কারণ হচ্ছে ভার্ব হচ্ছে লার্ন। সুতরাং লার্নের সাথে অর্থের মিল রয়েছে ইংলিশের। ওকে ডিয়ার লার্নার্স, এবার এই স্ট্রাকচারের ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে আমরা কিন্তু খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে কিংবা কিভাবে আমরা খুব সহজে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি, এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করব এবং এই এক্সাম্পল সেন্টেন্সের দিকে লক্ষ্য করলে তোমরাও খুব সহজে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন কারা তোমাকে ভালো পরামর্শ দেয়, হু গিভ ইউ গুড সাজেশন। কারা তোমাদেরকে অকারণে বকা দেয়, হু স্কোল্ড ইউ উইদাউট এনি রিজন। কারা তাহার বাড়িতে ঘন ঘন আসে, হু কাম অ্যাট হিজ হোম ফ্রিকুয়েন্টলি। কারা তাহাকে রাস্তায় বিরক্ত করে, হু ডিস্টার্ব হার অন দ্য ওয়ে। এই মাঠে কারা ফুটবল খেলে, হু প্লে ফুটবল ইন দিস ফিল্ড। কারা নিয়মিত ইংলিশ চর্চা করে, হু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। ক্লাসে কারা উচ্চস্বরে হাসে, হু লাভ লাউডলি ইন দ্য ক্লাস। কারা চাকরির জন্য আবেদন করে, হু অ্যাপ্লাই ফর দ্য জব। কারা নিয়মিত স্কুলে যায়, হু গো টু দ্য স্কুল রেগুলারলি। ডিয়ার লার্নার্স, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমি এই স্ট্রাকচারের ভার্ব এবং ভার্বের সাথে অর্থের মিল রেখে অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরাও একাধিক বাক্য তৈরি করো, প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।